প্রথমত ঐক্যবদ্ধ হওয়া, কারণ ঐক্য ছাড়া দিন প্রতিষ্ঠা সম্ভব নয়। এত মত, এত পথ, এত তরিকা, এত ফেরকা, এত মাঝহাব এসব ভুলে গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে ঐক্যের বিকল্প আর কিছু নেই। সারা বিশ্ব যখন মানুষের তৈরি বিধানের পদতলে, মানুষ যখন অন্যায় অশান্তির অতল গহ্বরে গড়াগড়ি খাচ্ছে, ঠিক সেই সময় ইসলামের মশাল তুলে ধরার জন্য একদল জাগ্রত মুসলমান শত প্রতিকূলতার মাঝেও আল্লাহর দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখছে। বাংলাদেশেও দীর্ঘদিন ইসলামের কথা বলা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। তবে সম্প্রতি ছাত্র জনতার রক্তের বিনিময়ে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, এখন মানুষ নির্ভয়ে ইসলামের কথা বলতে পারছে। যারা ইসলামকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, সেই সমস্ত মুসলিম ভাইদের শ্রদ্ধা ও সালাম জানিয়ে বলতে চাই, ইসলামকে জাতীয় জীবনে প্রতিষ্ঠার জন্য নানান দল নানান দিক থেকে চেষ্টা করে যাচ্ছে। কেউ কট্টরপন্থা অবলম্বন করছে, কেউ বা রাজনীতিকভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রয়াস চালাচ্ছেন, আবার কেউ বা সুফিবাদী তরিকায় ইসলাম পালনের চেষ্টা করছেন। আসলে এই চেষ্টা করতে গিয়ে তাদেরকেও বহু ত্যাগ কোরবানি করতে হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। প্রকৃতপক্ষে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপ্রক্রিয়া বা তরিকা, যা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আমি মনে করি যদি সেই প্রক্রিয়া আমরা নেক নিয়তে যে কোনো দুনিয়াবী স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিজয় অবশ্যম্ভাবী। আর যদি তা না করতে পারি, তাহলে আমাদের দিন প্রতিষ্ঠার স্বপ্ন অধরাই রয়ে যাবে। আমি জানি না, আমার সাথে হয়তো অনেকে দ্বিমত, ত্রিমত বা বহুমত থাকতে পারে, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি সেটাই বললাম। দর্শক, আমি চেষ্টা করব আজ সংক্ষেপে রাসূল যে প্রক্রিয়ায় জাজিরাতুল আরবে আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা করেছিলেন সেই কর্মসূচিটি তুলে ধরতে। এই ব্যাপারটি বোঝানোর জন্য আমি দুটি বিষয়ের অবতারণা করব। একটি পবিত্র কোরআনের আয়াত থেকে, অন্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্য তুলে ধরার জন্য তিনি পবিত্র কোরআনের 3টি আয়াতে একই বিষয়ের অবতারণা করেছেন। তিনি বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। অর্থাৎ আল্লাহ তার রাসূলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি এটাকে অন্য সমস্ত দিনের ওপর বিজয়ী করেন, প্রতিষ্ঠা করেন। হেদায়া হলো তৌহিদ বা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সত্য দিন হলো পবিত্র কোরআন। অর্থাৎ ইসলাম নামক এই জীবন ব্যবস্থাকে অন্য সমস্ত দিনের ওপর প্রতিষ্ঠা করা। এই দিন মানে হলো জীবন ব্যবস্থা, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি তন্ত্রমন্ত্রগুলো হলো এক একটি জীবন ব্যবস্থা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব মানুষের তৈরি এইসব জীবন ব্যবস্থাগুলোকে নৎসাৎ করে দিয়ে, অকার্যকর করে আল্লাহর তৈরি জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা। এটা কিভাবে প্রতিষ্ঠা করতে হবে তার জন্য দিলেন একটি সুনির্দিষ্ট নিখুঁত কর্মসূচি, যেখানে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং রাসূল চলে যাবার পূর্বে তার উম্মতকে 5টি কাজের আদেশ দিয়েছেন। এই 5টি কাজই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার প্রাকৃতিক, চিরন্তন ও শাশ্বত কর্মসূচি, যা একটি সহিহ হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে সেগুলো দিয়ে যাচ্ছি। 1. সর্বদা ঐক্যবদ্ধ থাকো। 2. নেতার আদেশ ভালোভাবে শোনো। 3. নেতার ওই আদেশ পালন করো। 4. হিজরত করো। এবং 5 নম্বর হচ্ছে জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এবং এই 5টি কাজের আদেশ দিয়ে শেষে তিনি কি বললেন মনোযোগ দিয়ে খেয়াল করুন। যারা এই কর্মবন্ধনী থেকে এক বিঘত পরিমাণ সরে গেল, তারা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, নিজেদের পাক্কা মুসল্লি বলে দাবি করলেও জাহান্নামের জ্বালানি পাথর হবে। আমাদের সম্মানিত আলেমে দ্বীন ফকিগণ এই হাদিসটি হয়তো সর্বদা অপ্রয়োজনীয় ভেবে এড়িয়ে গিয়েছেন, অথবা অনেক ইসলামিক সংগঠন 2-1টি পয়েন্ট হয়তো নিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে গ্রহণযোগ্য মনে করেননি। খেয়াল করুন এখানে কি বলা হয়েছে। প্রথমত ঐক্যবদ্ধ হওয়া, কারণ ঐক্য ছাড়া দিন প্রতিষ্ঠা সম্ভব নয়। এত মত, এত পথ, এত তরিকা, এত ফেরকা, এত মাঝহাব এসব ভুলে গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে ঐক্যের বিকল্প আর কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কায় 13 বছর শুধু তৌহিদের ভিত্তিতে মানুষকে ঐক্যের ডাক দিয়ে গেছেন। ঠিক সেভাবে বর্তমানে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকেও সকল ভেদাভেদ ভুলে গিয়ে শুধু তৌহিদের দিকেই মানুষকে আহ্বান করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয়টি হচ্ছে একজন নেতার আদেশ শোনা। এটা সেই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীকে শৃঙ্খলিত হওয়ার একটি আদেশ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নেতা যদি কান কাটা, নিগ্র, কৃতদাসও হয়, তবুও তার কথা শুনতে হবে এবং মানতে হবে। তৃতীয়টি ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর একজন অবিসাংবাদিত নেতার আনুগত্য করা।
আনুগত্য ছাড়া ইসলামের রশি অচল। আল্লাহ সূরা নেসার 59 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তাদের যারা তোমাদের মধ্য থেকে কর্তৃত্বে রয়েছে। সুতরাং আনুগত্য মোস্ট ইম্পর্ট্যান্ট। চতুর্থটি হিজরত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তৌহিদের আলোয় উদ্ভাসিত হয়ে জাহিলি সমাজ থেকে হিজরত করেছেন, ঠিক বর্তমানে আমাদের সমস্ত কুফরি, মিথ্যাচার, পাপাচার ও শিরকি আকীদা থেকে হিজরত করতে হবে। অর্থাৎ যারা চায় না ইসলাম প্রতিষ্ঠা হোক তাদের থেকে পৃথক হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া। পঞ্চম দফাটি হলো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখনও অনেক মুসলমান এই জিহাদকে আত্মার বিরুদ্ধে জিহাদ বলে চাপিয়ে দিতে চায়। কিন্তু কর্মসূচিতে বর্ণিত জিহাদ হচ্ছে সর্বোচ্চ সংগ্রামে বহির্গত হওয়া। আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য যা কিছু করা হবে তাই হলো এই জিহাদ বা আমলে সালেহ। আমি সংক্ষিপ্তভাবে শুধু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচিটিকে তুলে ধরলাম। এর পাশাপাশি অতি আনন্দের সাথে জানাতে চাই, বাংলাদেশে একটি ইসলামিক সংগঠন রয়েছে যারা তাদের দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাসূলের বর্ণিত এই 5 দফার হাদিসটিকে গ্রহণ করেছেন। তারা হলেন বাংলাদেশের অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। আমি জানি অনেকেই আছেন যারা হিজবুত তৌহিদকে ব্যক্তিগতভাবে পছন্দ নাও করতে পারেন, তবে তাই বলে কর্মসূচিটি যেহেতু আল্লাহর দেওয়া এবং শেষ নবীর গৃহীত, তাই নিঃসন্দেহে বলা যায় এই কর্মসূচি ব্যতীত অন্য কোনো তরিকা, পদ্ধতি বা কর্মপ্রক্রিয়া গ্রহণ করলে আল্লাহর দ্বীন এই পৃথিবীতে প্রতিষ্ঠা সম্ভব হবে না। আমাদের দ্বীনী ভাইয়েরা যারা সত্যিকারভাবে খাস নিয়তে অকপট চিত্তে চান যে ইসলাম প্রতিষ্ঠা হোক, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে বর্তমানে এই 5 দফার হাদিসটিকে গ্রহণ করতে পারি কিনা সেটা খতিয়ে দেখবেন। এ ব্যাপারে তাদের মতামত আশা করছি। আর যারা এই কর্মসূচি পছন্দ করবেন না, পাশ্চাত্য জীবন দর্শন দিয়ে ইসলাম পালন করতে চান, তাদের সাথে আমার কোনো কথা নেই। তারা আমাকে গালাগালি করলেও আমি সেটা রাসূলের সুন্নত হিসেবে গ্রহণ করব। তবে সেই সমস্ত ভাই ও বন্ধুদের সাথে আলোচনায় বসতে চাই যারা দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে অনুসরণীয় বলে মনে করেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, হেফাজত করুন, আমিন।